হ্যালো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। আবার একটা নতুন শ্যুটের ভ্লগ শেয়ার করতে তোমাদের সাথে চলে এসেছি। তাহলে চলো শুরু করা যাক ভ্লগটা। আজকে আমি সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম। আজকে ছিল এক্সিবিশন মিলন মেলা প্রাঙ্গণে, যেটা সায়েন্স সিটির উল্টো দিকে হচ্ছে। তো ফার্স্টে আমি গিয়েছিলাম মেকআপ আর্টিস্টের বাড়ি, ওখান দিয়ে দিদি সাজিয়ে আমাকে নিয়ে যাবে মিলন মেলার এক্সিবিশনে। ফার্স্টে চলে গিয়েছিলাম আমি বাসে করে নারায়ণপুরে গিয়ে দিদি লোকেশনটা ঠিক দিয়েছিল, কিন্তু আমাকে গুগল ম্যাপ, তোমরা জানো সবাই, আমাকে গুগল ম্যাপ দিদির বাড়ির উল্টো দিকে পৌঁছেছে। কার বাড়ির ভেতরে আমি ঢুকে গিয়েছিলাম জানি। তো পাশে একটা কাকু দাঁড়িয়েছিল, কাকুটা বললো যে কমপ্লেক্সটা তার উল্টো দিকে, তাই জন্য আমি চলে গিয়েছিলাম। কত বছর পর দেখা হলো, 1 বছর পর পর আমাদের দেখা হয়। আগে মার্চে দেখা হয়েছিল, তারপর আবার এপ্রিল, 1 বছর পর। তো দিদির বাড়িতে এসে একটুখানি বসেছিলাম, খুব গরম করছিল। দিদি বলল একটুখানি বসো, তারপরে আমি তোমাকে মেকআপ করাবো। এই যে আমার এক্সিবিশনের আউটফিটটা হেভি ছিল, ওই ড্রেসটা। তারপরে দিদি মেকআপ করানো হয়ে গিয়েছিল, মেকআপটাও দারুণ হয়েছিল। তারপরে আমরা সবাই মিলে এক্সিবিশনের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তো দিদি যে মেকআপটা করেছিল মানে দারুণ হয়েছিল, মানে এত গরম সেদিনকার ছিল, মেকআপ এক্স্যাক্ট ওরকমই ছিল, মেকআপ একটুও ওঠেনি। তারপরে আমরা এক্সিবিশনের ওখানে পৌঁছে গিয়েছিলাম। তারপরে আমি বসেছি, 2-3 জনের হবে। তারপরে আমি স্টেজে উঠবো, তো ওখান থেকে আমাকে লাঞ্চ প্রোভাইড করেছিল। তারপরে আমরা স্টেজে উঠে গিয়েছিলাম। দিদি এত সুন্দর হেয়ারস্টাইল করে, 15 মিনিটের মধ্যে এই হেয়ারস্টাইলটা করেছিল দিদি। তাও কত নিট অ্যান্ড ক্লিন হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আমি শ্যুট করে নিচ্ছিলাম, ফটো তুলে নিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম। তো সবাই তারপরে আমার সাথে ফটো তুলেছে, ভিডিও করেছে। আমার খুব ভালো লেগেছে, এক্সপিরিয়েন্স আমার খুব ভালো হয়েছে। তো তারপরে আমি ড্রেসটা শুধু ছেড়েছিলাম, মেকআপটা আমি ওঠাইনি। মেকআপটা বাড়িতে গিয়ে উঠিয়েছিলাম। মেকআপটা যেমন তেমনই ছিল, একটুও কোনো প্রবলেম হয়নি মেকআপে। তো ওখানে আমি বসে যেটা দুপুরবেলা দিয়েছিল আমাদের, সেটাই আমরা খাচ্ছিলাম। কারণ আমি দুপুরবেলা কোন লাঞ্চ করিনি, সেই সকালবেলা খেয়ে বেরিয়েছিলাম। আর লাঞ্চ না ডিনার বলবো জানি না, 7টার সময় করেছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা বাসে উঠেছিলাম। বাস সায়েন্স সিটির ওখানে সবাই যেন অফিস টাইমে কি ভিড় হয়। তারপরে আমরা যে কোনো একটা বাস ধরে বিধাননগরে নেমে লস্যি খেয়ে নিচ্ছিলাম, কারণ লস্যি খেলে আমার মাথা ছেড়ে যায় ঠান্ডা জিনিস খেলে। লোকে চা খেলে মাথা ছাড়ে, আমার লস্যি বা কোনো ঠান্ডা জিনিস খেলে মাথা ছাড়ে। তো ও চা খাচ্ছিল, আমি চায়ের নামে বদনাম করছিলাম। কেউ কিছু মনে করো না, চায়ের নামে বদনাম করছিলাম, কারণ আমার চা খেলে মাথা ধরে যায়, আমার চা খেতে একটুও ভালো লাগে না। তো তারপরে বিধাননগরের ট্রেনে উঠে আমি দমদমে নেমে পড়েছি। তারপরে দমদমে নেমে যা বৃষ্টি স্টার্ট হয়েছে, বৃষ্টি আর ঝড়, ওই বৃষ্টিতে আমি উড়ে গিয়েছিলাম, ছাতা তো বেঁকে গিয়েছিল। তো এখানেই ভিডিওটা শেষ।